بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তাহলে এর আগে কোন মত পর্যন্ত আমরা পড়ছি? মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। সবাই আমার সঙ্গে পড়বেন। মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 10 প্রকার, একালিপ মদ 3 প্রকার। কি কি বলেন তো? আরো দুইটা আছে, আরেকটা আছে খারা জবর, আরেকটা আছে কি, আরেকটা আছে মধ্যে ওয়াস, মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বি, বু। মধ্যে বদল, মধ্যে বদল বলেন তো? যেমন মধ্যে লিন, লিনের হরফ কয়টি? কি কি বলেন তো? জবরের বাম পাশে, হ্যাঁ। আর যদি লিনের হরফ যদি আপনাদের আয়াতের মাঝখানে অথবা অক্ষর মাঝখানে, ফকরের মাঝখানে এসে যায় তখন কি করবেন? লিনের হরফ দুইটি না, জবরের বাম পাশে জজমা লাগাও, জবরের বাম পাশে জজমা লাগিয়ে যদি অক্ষর না করেন তাহলে কি করিয়া পড়িতে হইবে? টান হবে না, তাড়াতাড়ি করিয়া পড়িতে হইবে। আর যদি অক্ষর শেষে আইসে, হ্যাঁ, টানিয়া পড়িতে হইবে।
মধ্যে লিন, লিন হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, এক আলিফ ডান দিকের হরকতকে, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন খৌফ, বাইত, সাইফ। মধ্যে খারা জবর খারাজের উল্টা পেশ মদ হয়। এই তিনটা কি বলেন তো? মদের হরকত, মদের হরকত। একটা আছে এমনি হরকত, তাই না, যেটা আমরা সচরাচর জবরজের পেশ বলতে চিনি। আর মদের হরকত হলো তিনটি, খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটা মদের হরকত। মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে তাবাঈ বলে। মধ্যে রেওয়াজ, দুই জবরের বামে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওই এক জবরকে বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন উদাহরণ দেন তো। সুবহা, কুয়া। তিন আলিফ মদ কয় প্রকার? কি কি বলেন? মধ্যে আরজি, মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন আল আলামিন, ইয়ারজিউন। চার আলিফ মদ কয় প্রকার? মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাশদীদ না থাকিলে, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন নুন, কফ, ইয়াসিন। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুসাক্কালটা বলেন তো। বলবেন না, তাসদীদ শুধু বলবেন। তাসদীদ মধ্যে লাজিম হরফি, হরফের নাম। যেমন বলেন আলিফ লাম, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, কালিমার মধ্যে মধ্যে হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাশদীদ,
মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদ্দে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে এর আগে মদ্দে লাজিম হরফি মুসাক্কালে কি বলছি হরফ চিহ্ন করতে হবে হরফকে হরফের নামকে আর এখানে ডান দিকের হরকতকে কয়েক প্রাণী বইতে হইবে যেমন দাব্বাতিন বল্লান তাহলে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল আর মদ্দে লাজিম কালমি মুসাক্কালের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে একটা হলো হরফের নাম আর একটা হবে ডান দিকের হরকতকে যেমন আলিফ লাম মিম তাসিন মিম এটা হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল আর মদ্দে লাজিম কালমি মুসাক্কাল যেমন দাব্বাতিন ডান দিকের হরকতের সঙ্গে টান হবে এটুকু পার্থক্য আজকে আমরা পড়বো মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বই দেখেন কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরফের উপরে চিহ্ন মোটা কালিমার মধ্যে মদের হরকতের উপরে চিহ্ন মোটা কালিমার মধ্যে মদের হরকত এখানে কি মদের হরকত কয়টি খারা জবর খারাজের উল্টা পেশ হলো কিসের হরকত মদের হরকত মদের হরকতের উপরে চিহ্ন মোটা মদের হরফ আর একটা মদের হরকত আছে মদের হরকতের উপরে চিহ্ন মোটা যেমন এটা কি মদের হরকত এখানে হবে চিহ্ন মোটা চিহ্ন কি আচ্ছা এখানে যে জবর থাকে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল ঠিক আছে এই যে দেখেন জবর আছে তাই না ডান দিকের হরকতকে কয় প্রাণী পড়িতে হইবে 4 আলিফ প্রাণিয়া পড়িতে হইবে আর এখানে মদের হরকতের উপরে চিহ্ন মোটা তাই না বামে কি হবে জজম হবে এই যে এই মতটা বিশেষ করে কোরআন শরীফের মধ্যে শুধু 2 জায়গায় আছে কয় জায়গায় 2 জায়গায় এটা শুধু কোরআন শরীফ পুরাটার মধ্যে 2 জায়গায় পাবেন তার মধ্যে থেকে আল আনা একটা আরেকটা দেখছিলাম কোথায় কোন যেন পাড়ায় আছে এটা আমার হয়তো এখন মনে পড়তেছে না সময়ের সঙ্গে পড়বেন মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম মদ্দে লাজিম হরফি মদ্দে লাজিম কালমি মুখাফফাফ হরফের নাম ডান দিকের হরফের নাম বলে ডান দিকের হরকত এই একটার মধ্যে পড়ে তো ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আনা মদ্দে লাজিম কালমি মুখাফফাফ কালিমার মধ্যে
হরফে মদের হরকতের উপরে চিহ্ন মোটা মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম বামে জজম মদ লাজিম কালমি মুখাফফাফ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ হরফ ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল আনা আনা মদ লাজিম কালমি মুখাফফাফ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরকতের উপরে চিহ্ন মোটা মদের হরফের উপরে চিহ্ন মোটা বামে জজম বামে জজম মদ লাজিম কালমি মুখাফফাফ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল আনা আনা মদ লাজিম কালমি মুখাফফাফ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম মধ্যে হরফের উপরে চিহ্ন মোটা বামে জজম মদের হরফের উপরে যদি মধ্যে হরফের চিহ্ন মোটা হয় তাহলে কোন মদ হবে মধ্যে হরফে মদের হরফের উপরে চিহ্ন মোটা মশালা বা বামে তাসদিদ তাসদিদ না থাকলে হচ্ছে মধ্যে লাজিম হরফে মুখাফফাফ মদ লাজিম হরফে মুখাফফাফ হরফের নাম হরফের নাম তার চার আলিফ টানিয়া পড়তে হইবে তাসদিদ থাকে তাহলে হরফে মুসাক্কার কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম মদের হরফের উপরে চিহ্ন মোটা বামে জজম মদ লাজিম কালমি মুখাফফাফ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ মুখাফফাফ ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল আনা আনা সবার হয়েছে কি বলেন তো এক করে বলেন দেখে দেখে বলেন। কালমি মুখাফফাফ কালিমার মধ্যে কালিমার বলেন ঠিক আছে মদের হরকতের উপরে কালিমার মধ্যে মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম মধ্যে হরফি মুখাফফাফ ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আনা বলেন কালিমার মধ্যে মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম মদ লাজিম কালমি মুখাফফাফ ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আনা মধ্যে লাজিম কালমি মুখাফফাফ কালিমার কালিমার মধ্যে মদের হরফের উপরে মদের হরকতের উপরে মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম ডান দিকের হরকতকে মদ লাজিম মধ্যে লাজিম কালমি মুখাফফাফ ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আনা আমার সঙ্গে আর একবার পড়েন মদ লাজিম কালমি মুখাফফাফ মধ্যে
লাজিম কালমি মুখাফফাফ মদের হরকতের উপরে চিহ্ন মোটা মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম বামে জজম মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদ লাজিম কালমি মুখাফফাফ ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল আনা আল-আনা একটু সামনে যাইতে পারি কি এটা থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে শুরু থেকে রিভিশন দেই না মদ অর্থ টানিয়া পড়া মদ অর্থ টানিয়া পড়া মদ মোট কয় প্রকার কোন কোন হুজুর বলবে কিন্তু মদ 11 প্রকার তাই না সেটাও ঠিক হ্যাঁ এই অবস্থা ধরলে একালিক মদ 4 প্রকার হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখবেন পরে যে বলবেন যে না হুজুর আমাদেরকে তো 10 প্রকার পড়াইছে 11 প্রকার কথা তো আমাকে কিছু বলে নাই হ্যাঁ মনে করেন যে বিশেষ করে দেখবেন যে আমরা যখন তানজিমের কায়দাটা বের করব তখন এখানে দেওয়া আছে 11 প্রকার আবার এই বই দেওয়া আছে 10 প্রকার আর এই বইটা বিশেষ করে ব্যবহার হয় কিরাত বিভাগে মানে বিশিষ্ট কারি যারা ওরা এই বইটা কি করছে পরিচালনা করে আর ওই বইটা করে হলো যে মাদ্রাসা বোর্ড যে কোনো মাদ্রাসা বোর্ডে ওইটা ওই গায়দাটা চলে মদ অর্থ টানিয়া পড়া মদ মোট কয় প্রকার একালিফ মদ কয় প্রকার মধ্যে তাবাই মধ্যে বদল মধ্যে লীন মধ্যে তাবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন বা বু বি মধ্যে বদল হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল যেমন আমানা ঈমানান উলা এইখানে আমাদের দ্বিতীয় যখন আপনাদের মাদ্রাসার রাত্রে বেসে এক মুরব্বী নাকি ফারুক হুজুরকে বলছিল উনি নাকি কোথায় জানি মানে আগে প্রাইভেট পড়াইতো যাই হোক এই যে যদি খারাজ ওপর খারাজের উল্টা পেশ মদ হয় উল্টা পেশ মদ হয় নাকি ইহাকে মধ্যে কি বলে তবাই বলে ওনাকে বলছিল যদি খারাজ ওপর খারাজের উল্টা পেশ মদ হয় ইয়াকে মধ্যে তবাই বলে তাহলে এই যে আলিফের মধ্যে খারাজ ওপর খারাজের উল্টা পেশ আসছে এটা তো মধ্যে তবাই হবে এটা বদল কেন হবে এটা তো হামজা না এটা তো হলো আলিফ এখন উনি উদাহরণ দিল যে এই বইয়ের মানে উনি নতুন মানুষ তো ফারুক সাহেব নতুন মানুষ তো এই বিষয়ে একটু মানে জ্ঞান একটু খুবই কম মানে দেখা যায় যে সাধারণ মানে মুখের উত্তরে দিতে পারে না সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে না এটা ওনার সমস্যা আচ্ছা এইখানে হয়তো বা থাকতে পারে দেখেন যে মধ্যে তবাইয়ের মধ্যে খারাজ ওপর খারাজের উল্টা পেশ আছে তাই না দেখেন বইয়ের মধ্যে দেখেন এটা পৃষ্ঠা নাম্বার 36
আছে তো, তাই না? ঠিক আছে। আচ্ছা, এখানে যে খারা জবর খারাজের উল্টা পেশ মদ হয়, এখানে আলিফের সঙ্গে আলিফটা কিন্তু আলাদা। আর আমরা কি বলছি, আলিফে জবর জের পেশ জজমের কিসের উচ্চারণ হয়? হামজার উচ্চারণ হয়। যখন হামজার উচ্চারণ হবে, আলিফ তো জবর জের পেশ লাগাইলে তো হামজারই উচ্চারণ হবে, তাই না? যখন হামজার উচ্চারণ হবে তখন এটা কি হবে? বদল হয়ে যাবে। আলিফের তো হামজা ছাড়া তো আর কোন উচ্চারণ হবে না, হবে কি? হামজাই উচ্চারণ হবে না অন্য হরফ উচ্চারণ হবে? যখনই হামজার উচ্চারণ হবে তখন আপনাদের বদল হবে, চাই গোল হামজা হোক ইয়া খারা হামজা হোক। আলিফের উপরে বা হামজার উপরে তার উপরেই আসুক না কেন, আসুক না কেন, হ্যাঁ, সেটাই মধ্যে বদল হয়ে যাবে। মধ্যে বদল হয়ে যাবে। হামজা হরকত হ্যাঁ আর আলিফের হ্যাঁ জবর আসলেই তো আলিফটা হামজা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটার উচ্চারণ কোনো পার্থক্য আছে নাকি? একই। যখনই একই হবে, উচ্চারণের সময় লেখার ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু উচ্চারণের সময় এটা মধ্যে বদল। এই যে উদাহরণ দেখেন এই আলিফ আপনাদের, আর হামজা হ্যাঁ, এই দুইটা দিয়ে একটু দরকার ছিল। এই যে ওরা যে কি জন্য দিছে শুনেন, ওরা যে, হ্যাঁ অবশ্যই, ওরা যে কি জন্য এটা যে খারা জবর খারাজের উল্টা পেশে মদ হয়, এই যে তার মধ্যে এই যে আলিফে খারা জবর জের পেশ লাগাইছে, এটা কিন্তু আমি নিজেও জানি না। এখানে প্রশ্ন আসতে পারে, ছাত্রদের প্রশ্ন আসতে পারে না? অবশ্যই। আপনারা তো মনে করেন যে সাধারণ মানুষ না, মানে একবারে যে সাধারণ মূর্খ মানুষ সেটা তো না, ভুল তো হতেই পারে সবারই, তাই না? ধরতে পারেন যে হুজুর এখানে তো মধ্যে দবাইয়ের মধ্যে খারাজের উল্টা পেশ দিছে, আপনি আবার ফির মধ্যে বদলের সময় দেখেন যে মধ্যে বদলের অনুশীলনীতে দেখেন, এখানে দেখেন যে আমানা ইমানান উলা বা অন্যান্য আরো উদাহরণ দেওয়া হয়েছে কিনা? এখানে কি চলে আসছে? মধ্যে বদলে চলে আসছে। আর এখানে কি আসছে? মধ্যে তবাই চলে আসছে। এটাকে আপনারা বদল করবেন, বুঝছেন? আলিফে থাকুক বা হামজায় থাকুক, হুম মধ্যে হরকত থাকলে হুম, মধ্যের হরকত থাকলে বদলে হবে। এটা হামজা হোক, গোল হামজা হোক ইয়া আলিফ হোক, মধ্যে বদল মধ্যে বদল হামজার হরকতকে, হামজার হরকতকে হামজার হরকত, তাই না? হামজার হরকত, হামজার হরকতকে হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। যেমন যেমন আমানা আমানা ঈমানান ঈমানান উলা। উলা পরে আবার উনি বলছে যে ঠিক আছে আপনারটাই ঠিক, ওই মুরব্বীকে বলছে যে ঠিক আছে আপনারটাই ঠিক। মধ্যে লিন, মধ্যে লিন হরফের বাম হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে, মধ্যে লিন ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আমানা, না না, খৌফ, বাইত, সইফ। তিন আলিফ মদ কয় প্রকার? তিন আলিফ মদের আগে কিছু আরো এক আলিফ মদ আছে, তাই না? খারা জবর খারাজের উল্টা পেশ মদ হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। উদাহরণ দেন তো যে কোনো একটা। বি বু, মধ্যে ওয়াস, দুই জবরের বামে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে,
এক জবরকে বাদ দিয়ে এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন আফওয়াজা, আফওয়াজা, আর কি তুয়া, তাই না? তুয়া। তুয়া। তিন আলিফ মদ দুই প্রকার। তিন আলিফ মদ দুই প্রকার। কি কি মদ বলেন তো? মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল, মদ্দে আরজি। মদ্দে আরজি। মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে মদের হরফে হইলে করিলে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন আল আলামিন, আল আলামিন, ইয়ারজিউন। ইয়ারজিউন। তারপরে মোটটা বলেন তো, নাম বলেন। মদ্দে মুনফাসিল, মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল। মদের হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা। মদের হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা। মদের নাম মদ্দে মুনফাসিল। ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন লা ইলাহা, লা আ'বুদু। চার আলিফ মাদ পাঁচ প্রকার। পাঁচ প্রকারের নাম বলেন। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কায়দাটা একসঙ্গে বলেন তো, হরফের উপরে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাশদীদ না থাকিলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন নুন, কাফ, ইয়াসিন। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। কালিমার হরফের উপরে হরফের উপরে মোটা চিহ্ন মোটা চিহ্ন বামে তাশদীদ। বামে তাশদীদ। মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। হরফের নাম হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তাসিন মিম। তাসিন মিম। তারপরে মদের নাম বলেন। মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। তারপরে মদের কায়দা বলেন। কালিমার মধ্যে মদের হরফের মধ্যে হরফে মধ্যে চিহ্ন মোটা, তারপরে বামে তাশদীদ। বামে তাশদীদ। ভুলে গেলেন? আচ্ছা, আমার সঙ্গে বলেন। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। কালিমার মধ্যে কালিমার মধ্যে মদের হরফের উপরে চিহ্ন মোটা বামে তাশদীদ। মধ্যে হরফের উপরে চিহ্ন মোটা বামে তাশদীদ। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। তারপরে বলেন। মধ্যে হরফের ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয়। হরফের নাম না, এটা তো কালমি মুসাক্কাল। কালমি মুসাক্কাল হলে আপনার ডান দিকের হরকতকে হবে। চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন
দাব্বাতিন ضالا مد لازم كلمي مخفف مد لازم كلمي مخفف মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম মদ লাজিম কালমি মুখাফফাফ ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আনা সবার হয়েছে তো না? তবে একটু আগে আসি দেখার চেষ্টা করবেন, আমি আসার আগে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন বা শোনাশুনি করবেন, তাহলে কি হয় ভালো হয় জিনিসটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।